প্রথমে এই ফিল কালারটা কি থাকবে, অফ থাকবে। ব্রাইটনেসটা বাড়াই দেন স্যার। ফিল কালারটা কি থাকবে, অফ অফ থাকবে, আর স্ট্রোক কালারটা অন থাকবে। আমি নিচ্ছি ইলিপস টুল, ইলিপস টুলটা শিফট ধরে এভাবে ড্র্যাগ করব, ঠিক আছে। করার পরে সিলেকশন টুলে যাবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, তারপর অল্ট্রা শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, যতটুকু আমার সাইজ দরকার ততটুকু সাইজ নিয়ে নেব, ঠিক আছে। আবার সেম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই এতটুকু স্পেস থাকবে হালকা, হ্যাঁ। তারপরে সিলেকশন ছেড়ে দিব, লাইন টুলটা নিয়ে এখানে অ্যাঙ্কল লেখা কোথায় আছে সেটা আসলেই অল্ট্রা শিফট ধরে ড্র্যাগ করব, কি টুল নিয়ে, লাইন টুল নিয়ে। তারপরে রোটেট টুলটা নিব, রোটেট টুলটা সিলেক্ট করে এখানে সেন্টার লেখা আসলে অল্ট্রা ধরে ক্লিক করব, তারপর 120 দিয়ে কি দিব, কপি। তারপর কন্ট্রোল ডি দিব, গ্রাফিক্সে একটা শেপ কপি করার পরে কন্ট্রোল ডি দিলে অটোমেটিকলি আরেকটা শেপ সেম পজিশনে চলে আসবে, তার জন্য চলে আসলো। এখন সিলেকশন টুল নিয়ে অল সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর শেপ বিল্ডার টুল নিয়ে আমার যে বাহিরে যে স্পেসগুলো, যে শেপগুলো আছে, লাইন টুলগুলো, ওইগুলো অল্ট্রা ধরে মাইনাস করব, বা পাথ ফাইন্ডার দিয়েও করা যাবে নাকি? জি, পাথ ফাইন্ডার দিয়ে করা যাবে। এখন সব কিছু ছেড়ে দিব, জাস্ট একটা একটা ক্লিক করে দেখবো আমার শেপগুলো আলাদা আলাদা আছে। আলাদা আলাদা থাকলে ক্লিক করে নেবেন এইভাবে একটা একটা প্রতিটা শেপে। এখন কালারগুলো দিয়ে নেবেন, কালারগুলো দিয়ে তারপরে এখানে সেন্টার, কি আপডেট নাকি লগো, ঠিক আছে। দেওয়ার পরে সিলেকশন টুলে গিয়ে এই স্ট্রোক কালারটা কি করবেন, অফ করে দিবেন। আমার বর্ডার কালার দরকার নেই, যেহেতু আমার ফিল কালার চলে আসছে, বর্ডার কালার আর প্রয়োজন নেই। তারপরে এটা সিলেক্ট অবস্থা থেকে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। স্যার ওই অনেকে তো ইয়ে আসছে না সেন্টার আর